ওয়েলকাম টু হেলথ টেক হাইলাইটস। আমাদের ধমনীগুলো অনেকটা হাইওয়ের মতো, যেগুলো আমাদের সারা শরীরে গুরুত্বপূর্ণ রক্ত বহন করে। এই ধমনীগুলো আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে, যা আমাদের সুস্থ থাকার জন্য অপরিহার্য। সময়ের সাথে সাথে এই হাইওয়েগুলো প্লাক নামক এক ধরনের আঠালো পদার্থ দিয়ে ভরাট হয়ে যেতে পারে। এটি ধমনীর দেয়ালে জমা হতে শুরু করে এবং ধীরে ধীরে রক্তপ্রবাহকে বাধাগ্রস্ত করে। এই জমে থাকা পদার্থকে বলা হয় এথেরোস্ক্লেরোসিস। এটি ধমনীর স্থিতিস্থাপকতা কমিয়ে দেয় এবং রক্ত প্রবাহকে সংকুচিত করে। প্লাক হল চর্বি, কোলেস্টেরল, ক্যালসিয়াম এবং অন্যান্য পদার্থের মিশ্রণ। এই পদার্থগুলো ধমনীর দেয়ালে জমা হয়ে ধমনীগুলোকে সরু করে তোলে। প্লাক জমতে থাকলে ধমনীগুলো সরু হয়ে যায়, যার ফলে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এটি রক্ত প্রবাহের গতি কমিয়ে দেয় এবং রক্ত প্রবাহের পরিমাণও কমিয়ে দেয়। এটি স্বাস্থ্যের জন্য গুরুতর সমস্যা তৈরি করতে পারে। চিকিৎসকরা প্রায়ই এথেরোস্ক্লেরোসিসের লক্ষণগুলো পরীক্ষা করে থাকেন। রক্ত প্রবাহ কম হওয়ার অর্থ হল আপনার অঙ্গ এবং টিস্যুতে কম অক্সিজেন পৌঁছাচ্ছে। এটি শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা কমিয়ে দেয়। এটি বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সবচেয়ে ভয়ের বিষয় হল এথেরোস্ক্লেরোসিস প্রায়শই কোনো লক্ষণ ছাড়াই বিকশিত হয়, যতক্ষণ না এটি খুব মারাত্মক আকার ধারণ করে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব প্লাক একরকম হয় না। দুই ধরনের প্রধান প্লাক রয়েছে: নরম প্লাক এবং শক্ত প্লাক। নরম প্লাক নরম এবং আরও বিপজ্জনক। এটি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি, যার ফলে রক্ত জমাট বাঁধতে পারে। এই জমাট বাঁধা ধমনীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে, যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। শক্ত প্লাক বেশি স্থিতিশীল এবং ফেটে যাওয়ার সম্ভাবনা কম। যদিও এটি ধমনীগুলোকে সংকুচিত করে, তবুও হঠাৎ প্রাণঘাতী ঘটনা ঘটানোর সম্ভাবনা কম। যাই হোক, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে শক্ত প্লাক সময়ের সাথে সাথে বাড়তে পারে এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে। করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর হল হৃদয়ের ধমনীতে ক্যালসিয়াম জমার পরিমাপ। একটি উচ্চ সিএসি স্কোর সাধারণত হৃদরোগের ঝুঁকি বেশি নির্দেশ করে। যাই হোক, এখানে একটি প্যারাডক্স আছে। কখনও কখনও আপনার ডায়েট এবং জীবনধারা উন্নত করা প্রাথমিকভাবে আপনার সিএসি স্কোর বাড়িয়ে দিতে পারে। এর কারণ হল যখন প্লাক কম প্রদাহযুক্ত এবং স্বাস্থ্যকর হয়, তখন এটি সাময়িকভাবে আরও ক্যালসিয়াম আকর্ষণ করতে পারে। এই প্রাথমিক বৃদ্ধি দেখে হতাশ হবেন না। এটি একটি লক্ষণ যে আপনার শরীর সুস্থ হচ্ছে। সময়ের সাথে সাথে প্লাক স্থিতিশীল এবং সংকুচিত হওয়ার সাথে সাথে আপনার সিএসি স্কোর কমে যাবে, যা হৃদরোগের ঝুঁকি কম নির্দেশ করে। গ্লাইকেশন হল একটি রাসায়নিক বিক্রিয়া যা তখন ঘটে যখন চিনির অণু আপনার রক্তে প্রোটিন বা চর্বিতে আবদ্ধ হয়। এই প্রক্রিয়াটি অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস বা এজেস নামক ক্ষতিকারক যৌগ তৈরি করে। এজেস ধমনীতে প্লাক গঠন এবং প্রদাহে অবদান রাখে। এগুলো রক্তনালীর আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে প্লাক জমার সম্ভাবনা বেড়ে যায়। পরিশোধিত শর্করা, চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার সমৃদ্ধ খাদ্য গ্লাইকেশনকে উৎসাহিত করে। এই খাবারগুলো সীমিত করা এবং পুষ্টিকর খাবার সমৃদ্ধ ডায়েট গ্রহণ করা এজেস কমাতে এবং আপনার ধমনীগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। লো ডেনসিটি লিপোপ্রোটিন বা ওদো কোলেস্টেরলকে প্রায়শই খারাপ কোলেস্টেরল বলা হয় কারণ এটি প্লাক জমাতে অবদান রাখে। যাই হোক, সব ওদো কণা একই রকম নয়। বড ফোলা ওদো কণা তুলনামূলকভাবে ক্ষতিকারক নয়। এগুলো ধমনীর দেয়াল ভেদ করার জন্য খুব বড়। অন্যদিকে ছোট, ঘন ওদো কণাগুলি ধমনীর দেয়ালে আটকে যাওয়ার জন্য যথেষ্ট ছোট, যা প্লাক গঠনে অবদান রাখে। স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাদ্য ছোট, ঘন ওদো বৃদ্ধি করে। স্বাস্থ্যকর চর্বি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য বড, কম ক্ষতিকারক ওদো কণাগুলোকে উৎসাহিত করে। ষষ্ঠ অংশ: অপরাধীকে বের করে আনা, প্লাক শনাক্তকরণের পরীক্ষা। বেশ কিছু পরীক্ষা আপনার ধমনীতে প্লাকের উপস্থিতি এবং ধরন নির্ধারণ করতে সাহায্য করতে পারে। করোনারি ক্যালসিয়াম স্ক্যান বা সিএসি হল একটি নন ইনভেসিভ সিটি স্ক্যান যা করোনারি ধমনীতে ক্যালসিয়াম জমা পরিমাপ করে।
ক্যারোটিড আল্ট্রাসাউন্ড ঘাড়ে ক্যারোটিড ধমনীগুলোকে দেখার জন্য শব্দ তরঙ্গ ব্যবহার করে প্লাক জমা আছে কিনা তা পরীক্ষা করে। অ্যানজিওগ্রাফি হল আরও জটিল পরীক্ষা যাতে রক্ত প্রবাহ দেখার জন্য এবং বাধা শনাক্ত করার জন্য ধমনীতে রঞ্জক পদার্থ প্রবেশ করানো হয়। এই পরীক্ষাগুলি রক্ত পরীক্ষা এবং একটি সম্পূর্ণ চিকিৎসা ইতিহাস সহ হৃদরোগের ঝুঁকি নির্ণয় এবং চিকিৎসার সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। সপ্তম অংশ, পাল্টা লড়াই, ধমনীর স্বাস্থ্যের উন্নতিতে পুষ্টি উপাদান। ধমনীর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের হৃদয় এবং শরীরের অন্যান্য অংশে রক্ত প্রবাহ নিশ্চিত করে। কিছু ক্ষেত্রে ওষুধ প্রয়োজন হতে পারে, তবে পুষ্টি সমৃদ্ধ খাদ্য আপনার ধমনী পরিষ্কার করার এবং হৃদস্পন্দনের উন্নতির জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। সঠিক খাদ্যাভ্যাস ধমনীর মধ্যে প্লাক জমা কমাতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সহায়ক। ভিটামিন দুই ক্যালসিয়ামকে হাড়ে পৌঁছে দিতে সাহায্য করে এটিকে ধমনীতে জমা হতে বাধা দেয়। এটি ধমনীর স্থিতিস্থাপকতা বজায় রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। ভালো উৎসের মধ্যে রয়েছে গাঁজানো খাবার, ঘাস খাওয়ানো গরুর মাখন এবং ডিমের কুসুম। এই খাবারগুলো নিয়মিত খেলে ধমনীর স্বাস্থ্য উন্নত হয়। পাইন বার্ক এক্সট্র্যাক্ট একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ কমাতে, রক্ত প্রবাহের উন্নতি করতে এবং ওদো জারণ থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি ধমনীর দেয়ালকে শক্তিশালী করে। গোটা কোলা রক্ত সঞ্চালন উন্নত করে, রক্তনালীকে শক্তিশালী করে এবং প্লাক জমা কমাতে সাহায্য করতে পারে। এটি ধমনীর স্থিতিস্থাপকতা বাড়ায়। পাতাযুক্ত সবুজ শাকসবজি, বেরি, তৈলাক্ত মাছ, বাদাম এবং বীজের মতো অন্যান্য হৃদয়ের স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি এই পুষ্টি উপাদানগুলো আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন। এই খাবারগুলো ধমনীর স্বাস্থ্য বজায় রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। অষ্টম অংশ, ডায়েটের বাইরে সুস্থ ধমনীর জন্য জীবনধারা পরিবর্তন। সুস্থ ধমনীর জন্য শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনই যথেষ্ট নয়। একটি স্বাস্থ্যকর ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি একমাত্র কারণ নয়। ধমনীর স্বাস্থ্য রক্ষায় আরও অনেক কিছু করা প্রয়োজন। জীবনধারা পরিবর্তন ধমনীর স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ। এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং ধমনীর স্থিতিস্থাপকতা বজায় রাখে। প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট মাঝারি তীব্রতা বা ৭৫ মিনিট তীব্রতা এরোবিক কার্যকলাপের লক্ষ্য রাখুন। মানসিক চাপ ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। মানসিক চাপ কমাতে নিয়মিত ধ্যান এবং শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। দীর্ঘস্থায়ী মানসিক চাপ প্রদাহ এবং হৃদরোগের দিকে পরিচালিত করে। এটি ধমনীর দেয়ালে ক্ষতি করতে পারে। মানসিক চাপ কমাতে স্বাস্থ্যকর উপায় খুঁজে বের করুন, যেমন যোগব্যায়াম, ধ্যান বা প্রকৃতিতে সময় কাটানো। পর্যাপ্ত ঘুম অপরিহার্য। ঘুমের অভাব ধমনীর স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ভালো ঘুমের লক্ষ্য রাখুন। এটি শরীরের পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়তা করে। ঘুমের বঞ্চনা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে এবং প্রদাহ বাড়াতে পারে। এটি ধমনীর স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই স্বাস্থ্যকর অভ্যাসগুলি গ্রহণ করে আপনি একটি সিনার্জিস্টিক প্রভাব তৈরি করতে পারেন যা সর্বোত্তম ধমনীর স্বাস্থ্যকে উৎসাহিত করে। সুস্থ ধমনীর জন্য এই পরিবর্তনগুলি অত্যন্ত কার্যকর। নবম অংশ, হৃদস্পন্দনের জন্য একটি সামগ্রিক পদ্ধতি। আপনার ধমনী পরিষ্কার করা এবং হৃদরোগ প্রতিরোধ করা কেবল ওষুধ খাওয়া বা বিধিনিষেধযুক্ত খাদ্য অনুসরণ করার বিষয় নয়। এটি এমন একটি সামগ্রিক পদ্ধতি গ্রহণ করার বিষয় যা আপনার সুস্থতা সকল দিককে সম্বোধন করে। পুষ্টিকর খাবার দিয়ে আপনার শরীরকে পুষ্টি দিন, নিয়মিত আপনার শরীরকে সরান, মানসিক চাপ ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিন এবং স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস করে তুলুন। আপনার মন এবং শরীরের যত্ন নিয়ে আপনি একটি স্বাস্থ্যকর, আরও প্রাণবন্ত জীবনের পথ প্রশস্ত করতে পারেন। মনে রাখবেন, সময়ের সাথে সাথে ছোট ছোট পরিবর্তন আপনার হৃদস্পন্দনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে। আজই এই টিপসগুলি অন্তর্ভুক্ত করা শুরু করুন এবং আপনার ধমনীগুলোকে সুস্থ থাকতে দেখুন।